সো ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। লং টাইমের একটা ব্রেকের পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের লার্ন আইটি চ্যানেলে। বাট আপাতত আমরা এখন চ্যানেলের নামটা চেঞ্জ করে ফেলেছি। লার্ন আইটি থেকে এখন আপাতত আমরা এটা সুইচ করে স্কিলস ফেয়ার নামে চলে এসেছি। সো এখন থেকে এই চ্যানেলের নাম স্কিলস ফেয়ারই থাকবে। লার্ন আইটি আপাতত বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। সো আবারও চলে আসলাম আপনাদের মাঝে এক্সেল রিলেটেড ভিডিওস নিয়ে। বাট এখন থেকে আমরা শুধু এক্সেল না, আমরা এখন থেকে এই চ্যানেলে এক্সেল রিলেটেড ভিডিওস তো থাকবেই, তার পাশাপাশি গ্রাফিক ডিজাইনের ভিডিও থাকবে। সো আশা করি আপনারা এই চ্যানেল থেকে আরও ভালোভাবে উপকৃত হতে পারবেন, আরও অনেক কিছু শিখতে পারবেন, নতুন নতুন বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। সো আর দেরি না করে চলুন আজকে আমাদের ভিডিওটি স্টার্ট করা যাক। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এমনই নতুন নতুন ভিডিওস আপনাদের সামনে পাওয়ার জন্য, ঠিক আছে। সো আর দেরি না করি, চলুন আমাদের ভিডিও স্টার্ট করি। ওকে, সো আমরা আমাদের কাজে চলে আসি। আজকে আমরা এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ দেখব, যে কাজের মাধ্যমে আমরা খুব ভালো পরিমাণের আর্নিংস করতে পারবো। আমরা যদি এই ধরনের কাজ করে থাকি বা এই ধরনের ছোটোখাটো কাজ যদি আমরা জেনে থাকি, তাহলে হচ্ছে কি আমরা ভালো ভালো অ্যামাউন্টের একটা ইনকাম বা সাইড ইনকাম বলতে পারেন, বা হচ্ছে সেকেন্ড স্যালারি হিসেবেও আপনারা এটা ধরতে পারেন। আমরা এরকম ছোটোখাটো সেকেন্ড স্যালারিও আর্ন করতে পারবো থ্রু ফাইবার, আপওয়ার্ক, আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনি এই ধরনের ছোটোখাটো কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবেন। সো এটা এক ধরনের সাইড ইনকামের মতো হবে আর কি। তো এটা কেমন হবে কাজটা? আমরা একদমই সিম্পল কাজ, যে কাজগুলো ধরেন সাধারণত মানুষ করতে পারে না, করতে না পারার কারণেই মূলত আপনাদের মতো এক্সেল যারা অভিজ্ঞ আছে তাদেরকে মূলত এই কাজগুলো করতে দেওয়া হয়। সো আমরা কিভাবে এই ধরনের কাজ করতে পারবো বা এটা কেমন কাজ, আজকে মূলত আমরা এটা একটু আলোচনা করব। আপনারা দেখতে পারতেছেন আমার সামনে এরকম বিশাল বড় একটা ডাটা শিট আছে। এটা কত রয়ের ডাটা শিট আমরা একটু দেখে নেই। ওকে, তো এখানে অলমোস্ট 2340 রয়ের একটা বিশাল বড় ডাটা দেওয়া আছে। সো আমরা এই ডাটার মধ্যে থেকে কি করব, আমরা আমাদের কাজগুলো করব। ওকে, সো এই কাজটাকে আমরা কিভাবে করব বা এটাকে আমরা মূলত কি করব, এটা দেখার জন্য আমরা একটু আগের শিটটাতে যাই। এখানে মোটামুটি একটা ফরম্যাটিং দেওয়া আছে। আজকের যে কাজটা সেটা হচ্ছে ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং, ঠিক আছে। ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং আমরা একটু যদি ফাইবার থেকে ঘুরে আসি, যে ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিংয়ে মূলত কি হয় আমরা একটু দেখে আসি। যেমন fiverr.com আমরা যাই, ফার্স্ট লিঙ্কটাতে আমরা ক্লিক করবো। এখান থেকে আমরা ফাইবারে চলে আসলাম। দেন এখানে যদি আমরা লিখি হচ্ছে ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং, ধরেন এক্সেল ডাটা ক্লিনিং, ঠিক আছে। দেখেন এখানে চলে আসছে এক্সেল ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং, অলরেডি চলে আসছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো গিগস আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। এখন এই ডাটা ক্লিনিং অ্যান্ড ফরম্যাটিং এই কাজগুলো কিন্তু খুবই সিম্পল ক্যাটাগরির হয়ে থাকে, ঠিক আছে। একেবারেই কঠিন কিছু না, খুবই সিম্পল একটা টাস্ক। আপনারা এখান থেকে খুব সহজেই টাস্কগুলো কমপ্লিট করে বা এই কাজগুলো কমপ্লিট করে আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারেন সেকেন্ড স্যালারি হিসেবে, ঠিক আছে। এখানে অনেক ধরনের বা অনেক মানুষের এখানে গিগস দেওয়া আছে। আমরা যদি প্রথম থেকে দেখি, একদম প্রথমজন দেখেন ইমদাদ হোসেন, ঠিক আছে। ইমদাদ হোসেন নামের একজন ভদ্রলোক, উনি হচ্ছে ডাটা, এখানে লেখা আছে ডাটা এন্ট্রি, বাট উনি ডাটা ক্লিনিংও করে থাকে। এখানে লিখছে যে আই উইল ক্লিন, অর্গানাইজ, মার্জ অ্যান্ড ফরম্যাট এক্সেল অ্যান্ড সিএসভি ডাটা, এটা একটা ফরম্যাট আর কি। সো উনি সাধারণত এই কাজগুলো করে থাকেন, যে উনি ডাটা ক্লিন করে, অর্গানাইজ করে, মার্জ করে, ফরম্যাট করে এক্সেলের ভিতরে। সো উনি চার্জ করতেছে হচ্ছে $15। এটা কিন্তু একদমই বেসিক লেভেলের আর্নিং, মানে হচ্ছে উনি একদম শুরু করছে হচ্ছে $15 থেকে, ঠিক আছে। এমদাদ হোসেন, উনি যদি দেখেন যে এই যে বেসিক, উনি বেসিক্যালি কত ধরছে, $15। উনি এখানে কী কী অফার করতেছে, ডু এক্সেল ডাটা ক্লিনিং অ্যান্ড অর্গানাইজ, মার্জ অ্যান্ড ফরম্যাট 500 রোজ ইন মাল্টিপল শিটস। অর্থাৎ উনি সর্বনিম্ন যেই প্যাকেজটা রাখছে ওই প্যাকেজে, মানে বেসিক হিসেবে প্যাকেজে ধরছে হচ্ছে 500 রোজের জন্য $15, ঠিক আছে। সো $15 কিন্তু মোটামুটি ভালোই একটা আর্নিং। আমরা যদি $15কে কনভার্ট করি ডলার ইনটু টাকা, ঠিক আছে, ডলার ইনটু টাকা যদি দেই আমরা এখান থেকে ধরেন কত টাকা, আচ্ছা আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস ডলার দিয়ে দিই $15।
$15 কিন্তু মোটামুটি 1830 টাকার মতো, বা আপনি বলতে পারেন প্রায় এখানে 1800 টাকার মতো আর কি একটা ভালো ইনকাম চলে আসবে এখান থেকে, ঠিক আছে। সো এখান থেকে উনি কী করতেছে, জাস্ট একদম বেসিক যে ফরম্যাটটা, অর্থাৎ $15 মাত্র, উনি $15 জন্য মানে 500 রোয়ের জন্য উনি মাত্র $15 এখানে চার্জ করতেছে। ওনার স্ট্যান্ডার্ডে যদি ঢুকি তাহলে হচ্ছে 1500 রয়ের জন্য উনি $35 চার্জ করতেছে। প্রিমিয়াম প্যাকেজে যদি ঢুকি তাহলে 7500 রোজের জন্য $75 কিন্তু উনি এখানে কি করতেছে, চার্জ করতেছে। আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটা দেখি, এখানে 1500 র ডাটার জন্য উনি $35 চার্জ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে $35টা দেখি, যেমন হচ্ছে ডলার ইন্টু টাকা, আমরা এখানে এসে লিখলাম হচ্ছে $35, $35, তাহলে $35 জন্য সে পাচ্ছে কত, 4271 টাকা, মানে প্রায় 4270 টাকার মতো উনি পাচ্ছে এখানে, ঠিক আছে। সো আপনারা যদি দেখেন যে এখানে 1500 রয়ের ডাটার জন্য $35 চার্জ করা হয়েছে। সো আমাদের এখানে ডাটা কতটা আছে, আমরা এখানে দেখছিলাম হচ্ছে প্রায় 2000 প্লাস এখানে ডাটা আছে, ঠিক আছে, 2000 র, ঠিক আছে। এই যে এখানে দেখেন 2340 রয়ের ডাটা এখানে আছে, ঠিক আছে। মোটামুটি ভালোই অ্যামাউন্টের ডাটা আমাদের এখানে আছে। সো এই ডাটাটার জন্য আমরা এখানে প্রায় $35 এখানে কি করতে পারবো, খুব নিমিষেই চার্জ করতে পারবো। এরকমভাবে শুধু উনি একজন না, এখানে আরও আছে, যেমন এখানে ওয়াহিদ এরশাদ নামের একজন আছে, তারপর এখানে হামজা জে নামে একজন আছে। এরকম এখানে অনেকের প্যাকেজ দেওয়া আছে, যেমন ওনার প্যাকেজটা একদম স্টার্টিং হয়েছে হচ্ছে কত, $30 থেকে। উনি এখানে কয়টা অর্ডার কমপ্লিট করছে, যেমন ওনার রেটিং দেখেন 4.7, উনি এখানে কয়টা অর্ডার কমপ্লিট করছে, 239টা অর্ডার। তারপর এখানে ওয়াহিদ এরশাদ, উনি এখানে কমপ্লিট করছে হচ্ছে 578টা অর্ডার, এবং তার রেটিং হচ্ছে 4.9। ইভেন এই যে এমদাদ হোসেন, ওনারও কিন্তু 4.9, উনি এখানে প্রায় 444টা প্রোডাক্ট, এখানে কি 444টা অর্ডার কিন্তু এখান থেকে কি কমপ্লিট করে দিয়েছে। সো আমরা চাইলে এই ধরনের ছোটোখাটো সাইড ইনকাম করে মোটামুটি ভালো লেভেলের একটা আর্নিং কিন্তু করতে পারবো। সো চলুন দেখি আমরা সাধারণত এই ধরনের কাজ বা এরকম ডাটা ক্লিনিং ফরম্যাটিংয়ের কাজ আমরা কীভাবে করতে পারবো। এখন এখানে দেখেন, এখানে মোটামুটি কিন্তু ডাটাটা একেবারে ক্লিন করা আছে, ঠিক আছে, একেবারে ক্লিন করা একটা ডাটা এখানে আমরা দেখতে পারতেছি। আমরা এই ডাটাটাকে একটু ফরম্যাটিং করব, ঠিক আছে। যদি ক্লিন করা না থাকে আমরা ক্লিন করব, অসুবিধা নেই। আমরা ডাটা একদম ক্লিন করারও একটা প্রজেক্ট নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব। আমরা মোটামুটি একটু ডাটা ফরম্যাটিং নিয়ে একটু কাজ করি। এখানে আমাদের কোনো শর্ত দেওয়া হয় নাই, বাট এই ফাইলটাকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এটার ডাউনলোড ফাইলটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমরা এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নেব। দেন আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে আমি যে হোমওয়ার্কটা দিব, আপনারা এখান থেকে ওই হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, ঠিক আছে। সো চলে আসুন হচ্ছে আমাদের এই ডাটায়। এখানে হচ্ছে দেখেন, এখানে XYZ কোম্পানি নামে একটা ডাটা শিট ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে একটা এক্সাম্পল যে আপনার ডাটাটা বা ডাটা শিটটা এরকম দেখতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে মূলত কাজগুলো এরকমভাবে দেখাবো বা এই শিটটাতে আমরা এরকমভাবে এটাকে শো করব। সো এই কারণে আমরা কি করতে হবে, এই শিটটাকে আমরা একটু দেখে নিই যে কীরকমভাবে হবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমাদের এখানে জেই কোড দেওয়া আছে, সেলস পারসন দেওয়া আছে, তারপর হচ্ছে স্টোর, কান্ট্রি, রিজন, ডেট, আইটেম, এরকম আরও অনেক কিছু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে একটা ডাটা শিট আর কি। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে যার কোডটা লিখবো ওই কোড অনুযায়ী ওই সেলস পারসনের একদম সকল ইনফরমেশন এখানে চলে আসবে, যে উনি মূলত এখানে কী কী করছে, বা এই কোডের আন্ডারে যে আছে তার টোটাল যে রেজাল্টটা বা টোটাল যে রেকর্ডটা এখানে চলে আসবে। সো এই কাজগুলো কীভাবে করবো আমরা এটা দেখবো। তারপরে এখান থেকে হচ্ছে শুধু রিজন ওয়াইজ টোটাল সেলসটা যদি আমরা বের করতে চাই তখন আমরা কীভাবে কাজটা করব। তারপরে হচ্ছে এরপরে যেটা আছে এমপ্লয়ি নেম ওয়াইজ, রিজন ওয়াইজ, এমপ্লয়ি নেম এবং রিজন ওয়াইজ টোটাল সেল কত আছে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। সো এই কাজগুলো কিন্তু আমরা আরও অ্যাডভান্স লেভেলে করতে পারি, যেটা হচ্ছে পিভট টেবিলের মাধ্যমে করে থাকি। বাট আমরা এগুলো ফর্মুলা দিয়ে কীভাবে করব, পিভট টেবিল ছাড়া আমরা কীভাবে কাজগুলো করতে পারবো সেটা যদি দেখতে চাই তাহলে আমরা একটু এই ভিডিওটা ভালোভাবে একটু লক্ষ্য করব, তাহলে আমরা মূলত এই কাজগুলো দেখতে পারবো। আপনারা যদি ভিডিওটা দেখেন, না টেনে দেখেন, তাহলে দেখবেন যে কাজগুলো কিন্তু একেবারেই সিম্পল বা বেসিক লেভেলের কিছু কাজ, ঠিক আছে। আমরা এই কাজগুলো করে নিতে পারবো, বাট এই ছোটোখাটো কাজ করেও কিন্তু আপনি মূলত এক্সেলে ভালো একটা আর্নিং করতে পারবেন, যেমনটা আমরা একটু আগে দেখাইলাম এখানে, ঠিক আছে। সো আজকের কাজটার মধ্যে মূলত আমরা এক্স লুকআপের একটা কাজ করব, ঠিক আছে। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন এক্স লুকআপের কাজটা কি, বা এক্স লুকআপ দিয়ে আমরা মূলত কী করি, বাট আমরা এটাতে এক্স লুকআপ নিয়ে আর ভালোভাবে একটু আলোচনা করব, দেন হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। ওকে, সো এবার আসেন হচ্ছে এই ডাটা শিটে আমাদেরকে মূলত এই ডাটা শিটটাকে এটার মতো কনভার্ট করতে হবে। সো এটার মতো কনভার্ট করার আগে আমরা মূলত ডাটাগুলোকে সাজাবো,
ঠিক আছে, যে ডাটার প্যাটার্নটা কেমন হবে, এই যে ডিজাইনগুলো বা এই যে এখানে যে কালার ফরম্যাটগুলো, এগুলো আমরা পরে করব। আমরা আগে আমাদের ফর্মুলা রিলেটেড যে কাজগুলো বা এখানে ডাটাটা যেভাবে সাজানো হয়েছে এই কাজগুলো আগে করব। আমরা ডাটা শিটে চলে আসি, এখান থেকে ধরেন কয়েকটা র আমরা এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে যদি ইনসার্ট দিয়ে দিই, তাহলে উপর থেকে অনেকখানি জায়গা এখানে খালি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে এগুলো সেলগুলোকে একটু বড় ছোট করে নিতে পারি, ডেটটাকে একটু বড় করে দিতে পারি, এত বড় না, আমরা এতটুকু করে দিই। দেখেন এখানে কিন্তু তারপর অনেক ডাটা একটু এলোমেলো আছে, আমরা এই ডাটাগুলোকেও ক্লিন করব, কোনো সমস্যা নেই। এখানে স্টোর দেওয়া আছে, যে ই কোড এটাকে একটু বড় করে দেই, সেলস পারসন এটাকে একটু বড় করে দিই। ওকে ফাইন, এখন দেখেন এখানে কিছু ডাটা একটু এলোমেলো আছে, আমরা এই ডাটাগুলোকে একটু যদি ফিক্স করতে চাই আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এটার অ্যালাইনমেন্টটা একটু সেট করে দেবো, অ্যালাইনমেন্টটা এটাকে ধরেন সেন্টারে রাখতে পারি, এখান থেকে এটাকে সেন্টার করে দিতে পারি, তাহলে দেখেন মোটামুটি সব কিছু কি সেন্টারে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে লেফটেও রাখতে পারি, রাইটেও রাখতে পারি, যেখানে সুবিধা আমরা এখানে রাখতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা এটাকে একটু লেফট সাইডে রাখি, তাহলে দেখতে স্ট্যান্ডার্ড লাগবে। আর এরপর হচ্ছে আমাদের এখানে টাইটেল, এই টাইটেলটাকে আমরা সিলেক্ট করব। টাইটেলটাকে সিলেক্ট করে আছে এখান থেকে লিস্টের প্রাইসটাকে আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এভাবে ধরে বড় ছোটও করতে পারবো। ওকে, আমরা চাইলে এই লিস্টটাকে এভাবে সিলেক্ট করব বা টাইটেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা এখানে একটা কালার দিয়ে দিতে পারি, অথবা এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি। আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারবো, এখানে প্রত্যেকবার ক্লিক করলে একটু একটু করে বড় হবে। আমরা এটা ফন্ট সাইজটা রাখলাম ধরেন হচ্ছে 12, দেন আমরা বাকি কাজগুলো করব। ঠিক আছে, আচ্ছা ফরম্যাটিংয়ের কাজটা আমি একটু পরে আসি, আমরা আগে একটু সাজানোর কাজটা করি। আমরা এই জায়গার মধ্যে হচ্ছে XYZ কোম্পানি এরকম নামে একটা লিস্ট বা এরকম নামে একটা টাইটেল এখানে অ্যাড করব। আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরেন আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত এই জায়গাটার মধ্যে আমরা কি করতে চাচ্ছি, পুরো একটা লেখা লিখতে চাচ্ছি। তো এই পুরো জায়গাটা সিলেক্ট করে এখান থেকে মার্জিন সেন্টার দিয়ে দিলে এটা এরকম কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে। ওকে ফাইন, দেন আমরা এই জায়গার মধ্যে ওই যে লিখে দিব XYZ কোম্পানি, অথবা লিখলাম হচ্ছে স্কিলস ফেয়ার। ঠিক আছে, স্কিলস ফেয়ার ডাটাবেস। ঠিক আছে, লিখলাম হচ্ছে ডাটাবেস লিখলাম। ওকে, এই নামে হচ্ছে আমাদের ডাটাবেসটার নাম হলো যে স্কিলস ফেয়ার ডাটাবেস নামে আমরা একটা কী করলাম, ডাটাবেস এখানে ক্রিয়েট করতেছি। সো আমরা এটাকে কী করবো, এবারে একটু সেন্টার করে দিব, এখান থেকে আমাদের ফন্ট সাইজটা একটু বড় করে দিব, দেন এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিতে পারি। আমরা চাইলে এটার মধ্যে একটা কালার দিয়ে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে এই যে হাইলাইট কালারে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। সাপোজ আমরা এটাকে এই কালার রাখলাম, দেন আমাদের লেখাটাও এই কালার থাকুক, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। এখন এক্স লুকআপ অ্যাড করার জন্য আমাদের এখানে একটা কি লাগবে, এরকম একটা টাইটেল লাগবে। সো আমরা এই টাইটেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ধরেন এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো এই জায়গায় মূলত আমাদের একটা কি চলে আসবে, মূলত আমাদের এখানে এক্স লুকআপের কাজটা হবে। ঠিক আছে, এবার আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার HPA সিলেক্ট করে দিলে আমাদের কি চলে আসবে, এগুলোকে একটা বর্ডারে কনভার্ট হয়ে যাবে বা এখানে চারপাশে বর্ডার চলে আসবে। ঠিক আছে, তো পার্বতী কাজগুলো আশা করি। ওকে, দেন আমাদের ছিল হচ্ছে কি যে রিজন ওয়াইজ টোটাল সেলস, তারপরে এমপ্লয়ি নেম ওয়াইজ রিজন টোটাল সেলস। ঠিক আছে, অর্থাৎ এমপ্লয়ি নেম অ্যান্ড রিজন ওয়াইজ টোটাল সেলসটা আসবে। সো এখানে এসে আমরা একটু এমপ্লয়ি নেম, এখানে প্রথমত আছে হচ্ছে রিজন অ্যান্ড হচ্ছে টোটাল সেলস। তো আমরা এখান থেকে রিজনটা নেই, রিজন, দেন এখান থেকে কন্ট্রোল ধরে আমরা নিয়ে নিতে পারি হচ্ছে ধরেন লিস্ট প্রাইসটা নিতে পারি, এটা হচ্ছে আমাদের টোটাল সেলসটা আর কি। দেন কপি করে এটাকে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, ওকে ফাইন। দেন এখানে আমরা আরেকটা করব, সেটা হচ্ছে সেটা হবে কি আমাদের, সেটা হবে ধরেন সেলস পারসন ওয়াইজ রিজন। ঠিক আছে, সেলস পারসন ওয়াইজ রিজন ওয়াইজ টোটাল সেলস, কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর এখানে হচ্ছে টোটাল সেলসটা আসবে, আমরা এখান থেকে টোটাল সেলসটা কপি করে এখানে পেস্ট করে দিই। বাস মোটামুটি আমাদের এখানে কাজটা শেষ। এবার হচ্ছে আমরা এখানে একটু ফরম্যাটিংটা করে নিই, অল্টার HPA দিয়ে দিলাম, এখানেও পুরোটা সিলেক্ট করব, অল্টার HPA দিয়ে দিলে আমাদের কি চলে আসবে, আমাদের বর্ডার চলে আসবে। ওকে ফাইন, এবার হচ্ছে আমরা আমাদের মূল কাজে ফিরে যাব। ঠিক আছে, ফরম্যাটিংটা এখনও না, আমরা একটু পরে করব, আপাতত আমরা আমাদের মূল কাজে চলে যাই। এখানে যে কাজটা সেটা হচ্ছে প্রথমত আমাদের এখান থেকে এটা বের করতে হবে যে আমরা এখানে কোনো এমপ্লয়ির আইডি কোড লিখলে ওই এমপ্লয়ির সকল তথ্য এখানে চলে আসবে। সো এটা করার জন্য আমরা কি করতে পারি, এটা করার জন্য আমরা এক্স লুকআপ ইউজ করব। ঠিক আছে, আমরা এখানে কার্সর রাখলাম, ইকুয়াল দিয়ে লিখলাম এক্স লুকআপ, দিলাম ব্র্যাকেট দেওয়ার পর এখানে চাইতেছে হচ্ছে লুকআপ ভ্যালু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেই সেলটাতে আপনি হচ্ছে সার্চটা করবেন। সাপোজ আমরা এখানে কোডগুলো লিখবো, কোডটা অবশ্যই কোথায় লিখবো, এই জায়গায় লিখবো।
এখন এই জায়গায় কোডটা লিখলে আমাদের এই জায়গার মধ্যে স্টোরগুলো চলে আসবে, স্টোর, কান্ট্রি, রিজন, এরকম সবগুলো চলে আসবে। সো এখন যেখানে কোডটা লিখবো, অর্থাৎ যেইটার উপর ভিত্তি করে আমাদের বাকি রেজাল্টগুলো আসবে, ওইটাকে বলা হচ্ছে লুকআপ ভ্যালু। সো এখন আমরা এই কোডটা লিখলে তো আমাদের বাকি রেজাল্টগুলো আসবে, অর্থাৎ এটার উপর ভিত্তি করে বাকি রেজাল্টগুলো আসবে। সো আমরা লুকআপ ভ্যালু হিসেবে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন আমরা কিবোর্ড থেকে F4 বাটনে প্রেস করে এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে লুকআপ অ্যারে। আমরা কমা দিব, কমা দিলে এখানে চাইবে হচ্ছে লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই কোডগুলো যেখানে লেখা হবে, ঠিক আছে, সরি, এই কোডগুলো যে জায়গা থেকে আসবে, এখানে যে কোডগুলো লিখবে এটা অবশ্যই কি এই রেঞ্জ থেকে আসবে না, এই যে এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত সবগুলো রেঞ্জ থেকে আসবে না। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করব। ডাউন অ্যারো প্রেস করলে কি হবে, একেবারে নিচ পর্যন্ত সবগুলো কি হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কিবোর্ড থেকে আবার দিব কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে সে আবার উপরে চলে আসবে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই আইডি কোডের বা জেই কোডের যেই লিস্টটা আছে পুরোটা লিস্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো টেবিল অ্যারে হবে যেই কোডটা এখানে লিখবো, এই কোডটা যেখান থেকে আসবে ওই লিস্টটা হচ্ছে টেবিল লুকআপ অ্যারে, ঠিক আছে। এটাকে আমরা কি করে দিব, F4 বাটন প্রেস করে লক করে দিব। এখন লক করব কেন, এই দুইটা জিনিস লক করার উদ্দেশ্য হচ্ছে এখানে যখন রেজাল্টটা আসবে আমরা তো একটা একটা করে ফর্মুলা লিখবো না, আমরা এখানে যে রেজাল্টটা আসবে এটাকে কি করব, ড্র্যাগ করে এখান পর্যন্ত টেনে দিব। আমরা জানি যে যখন আমরা কোনো ফর্মুলা লিখি নিচে ড্র্যাগ করে দিলে অটোমেটিক কি হয়ে যায়, ওই ফর্মুলাটার যে রেফারেন্সটা ওই রেফারেন্সটা কিন্তু এক্সেল নিজে নিজে বের করে নেয়। তো সেমভাবে আমরা যদি ডানে অথবা বামে, বামে না সরি, যদি ডানে আমরা কি করতে চাই, এভাবে রেফারেন্সটা মিলাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে লক করে রাখতে হবে। কারণ আমাদের এই লুকআপটা সবসময় এইটাই থাকবে যে এইটার উপর ভিত্তি করে বাকি সবগুলো রেজাল্ট আসবে, ঠিক আছে। সো আমরা অবশ্যই এইটা এবং এটা, অর্থাৎ এই লুকআপ ভ্যালু এবং লুকআপ অ্যারে সবসময় কি থাকবে, লক থাকবে। ফাইন। এবার কমা দেওয়ার পর আমাদের কাছে চাইতেছে হচ্ছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা লেখার পর রেজাল্ট হিসেবে কি আসবে, অবশ্যই স্টোরটা আসবে। সো জেই কোড লিখলে যেহেতু স্টোর আসবে, আমরা স্টোর এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিব, একদম নিচ পর্যন্ত সিলেকশন হবে। দেন কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে উপরে যাব। তাহলে রিটার্ন অ্যারে, অ্যারে দ্বারা উদ্দেশ্য হচ্ছে রেঞ্জ। সো এই রেঞ্জ থেকে, এই স্টোরের রেঞ্জ থেকে আমাদের কি আসবে, এখানে স্টোরের রেজাল্টটা আসবে, অর্থাৎ এই যেই কোড অনুযায়ী এখানে যেই কোড অনুযায়ী যেই স্টোরটা থাকবে স্টোরটা এখানে চলে আসবে নিজে নিজে, ঠিক আছে। বাস এটা হচ্ছে রিটার্ন অ্যারে। দেন কমা দেওয়ার পর এখানে বলতেছি ইফ নট ফাউন্ড, এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। এটাকে আমরা আবারও কমা দিয়ে এটাকে ক্লোজ করে দিব। দেন এখান থেকে এক্স্যাক্ট ম্যাচ সিলেক্ট করে দেব। এক্স্যাক্ট ম্যাচ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি এখান থেকে যেই লুকআপটা করবেন এটা একদম এক্স্যাক্টলি যেটা আছে ওইটাই যদি আপনি চান, সেক্ষেত্রে আপনি এক্স্যাক্ট ম্যাচ নিতে পারেন। বাট এখানে আরও অনেক কিছু আছে, যেমন এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট সিমিলার আইটেম, এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার আইটেম, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ। সো এগুলো আমাদের প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, অর্থাৎ যেইটা আমরা লেখা আছে ওইটাই আমরা চাচ্ছি, ঠিক আছে। সো আমরা এক্স্যাক্ট ম্যাচটা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলে এটা সিলেকশন হয়ে যাবে। এই জিরো দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। দেখেন এই এক্স্যাক্ট ম্যাচের আগে জিরো লেখা আছে, তো আমরা এখানে জিরো লিখে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলেও এক্স্যাক্ট ম্যাচটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে দিব, দেন দিব এন্টার। আপাতত এখানে কিছু আসেনি কারণ আমাদের এখানে কোনো কোড লেখা নেই। সো আমরা যদি এখান থেকে একটা কোড লিখি, সাপোজ আমরা এখান থেকে এই কোডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে লিখে, আমরা লিখতে পারবো না, আমরা একটু কপি করে দিই তাহলে কাজটা শর্টকাট হয়ে যাবে। সো দেখেন এখানে যে কোডটা লিখলাম ওই কোডটা স্টোরটা চলে আসে। আমরা একটু মিলিয়ে দেখি যে 1018, আমরা 1018 যদি দেখি 1018, দেখেন অ্যাথনেস, ঠিক আছে, বা অ্যাথনেস যেটাই হোক। সো এখানে লেখা আছে অ্যাথেন্স, সরি এটা হচ্ছে অ্যাথেন্স লেখা। সো অ্যাথেন্স চলে আসছে এখানে। সো আমরা যদি অন্য আরেকটা মিলাই, যেমন ধরেন এখানে লিমা আছে, আমরা 1010 মিলিয়ে দেখি, 1010 কোডটা এখানে লিখলাম, দেখেন এখানে লিমা চলে আসছে। এখন এই লিমাটা আসার পর বাকিগুলো কিন্তু আসতেছে না। বাকিগুলো আসার জন্য কি করতে হবে, অবশ্যই লিমাতে ক্লিক করে এই যে ছোট্ট একটা বিন্দু আছে এটাতে ক্লিক করে ধরে একেবারে শেষ পর্যন্ত টেনে দিতে হবে। তাহলে দেখেন বাকি সবার রেজাল্টটা বা বাকি সব কিছুর রেজাল্টটা এখানে অটোমেটিক চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে রেজাল্টগুলো আসলো এখান থেকে ডেট, এই ডেটটা কিন্তু এরকম দেখাবে না, ডেটটা কিন্তু এরকম তারিখ আকারে দেখাবে। কিন্তু এখানে কীভাবে দেখাচ্ছে, একটু এলোমেলো আকারে কেমন একটা নাম্বার চলে আসছে। এবং ডিসকাউন্টের প্রাইস এখানে কিন্তু পার্সেন্টেজ থাকার কথা, বাট এখানে এরকমভাবে দশমিকের সংখ্যা চলে আসছে। সো এগুলোকে আমরা কনভার্ট করতে হবে, এটাকে ডেটে কনভার্ট করতে হবে, এটাকে পার্সেন্টে কনভার্ট করতে হবে। সো এটা কীভাবে করব, আমরা এই সেলটাতে ক্লিক করব, ক্লিক করে দেন এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে জেনারেলের এই যে এরোটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে লং ডেট, একটা হচ্ছে শর্ট ডেট। শর্ট ডেট দিলে এরকম ছোট করে কি থাকবে, ডেটটা দেওয়া থাকবে। আর লং ডেট হলে এরকম কি থাকবে, আমাদের দিনের নাম, তারপর হচ্ছে মাসের নাম, মাসের তারিখ,
তারপরে বছর এরকমভাবে লেখা থাকবে। সো আমরা তো এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে এরকম ডেট আকারে লেখা থাকবে। তো আমরা এখান থেকে শর্ট ডেট সিলেক্ট করে দেবো। তাহলে দেখেন তো আমাদের ডেটটা চলে আসছে কিনা। দেন আমাদের এখান থেকে ডিসকাউন্টটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। এটা করার জন্য সেলটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে একটা পার্সেন্টেজ আইকন আছে দেখেন, এটাতে ক্লিক করে দিলে দেখেন এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এগুলো একদমই সিম্পল কাজ, আশা করি এগুলো আমরা পারবো। ওকে, ঠিক আছে। সো যারা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এমন ইন্টারেস্টিং ভিডিওস আরও পাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আসেন হচ্ছে আমাদের লিস্ট প্রাইসের মধ্যে আমরা লিস্ট প্রাইস এটা হচ্ছে আমাদের টোটাল প্রাইস হবে। আমরা এখানে টোটাল লিখে দিই, টোটাল প্রাইস লিখে দিলাম। এখানে সেম কথাটাই আমরা এই জায়গাতেও হবে টোটাল প্রাইস। ঠিক আছে, আচ্ছা এখন আসেন হচ্ছে টোটাল প্রাইসটা আমরা কীভাবে বের করবো, যে রিজন ওয়াইজ টোটাল সেল। ঠিক আছে, এখন এই যে রিজন ওয়াইজ টোটাল সেলসের যে কাজটা, এটা কিন্তু আমরা পিভট টেবিল দিয়ে করতে পারি, বাট আমরা ফর্মুলা দিয়ে কিভাবে করব, খুবই সিম্পল একটা ফর্মুলা, সেটা হচ্ছে সাম ইফ ফর্মুলা। কি ফর্মুলা? সাম ইফ ফর্মুলা। আমরা এখানে লিখবো হচ্ছে ইকুয়াল সাম ইফ দেন ব্র্যাকেট, এখানে বলতেছে রেঞ্জ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে রিজনটা লিখবেন এখানে, আমরা তো রিজনটা অবশ্যই এই জায়গায় লিখবো। সো এই রিজনটা যে এখানে লিখবেন, এই রিজনটা কোন রেঞ্জ থেকে আসবে। সো একটু আগে লুকআপ ভ্যালু যে কাজটা দেখছিলাম, এখানে সেম কাজটাই হবে। এখন ওইখানে লুকআপ এর মধ্যে আমরা যেমন এই রেঞ্জটা পুরোটা সিলেক্ট করে দিয়েছিলাম, সেমভাবে এখানে রেঞ্জ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই লুকআপ এরে। ঠিক আছে, এখন যেহেতু এখানে আমরা রিজনগুলো লিখবো, রিজনটা যে রেঞ্জ থেকে আসবে বা যে লিস্ট থেকে আসবে ওই লিস্টটাকে হচ্ছে রেঞ্জ বলে। সো আমরা এই রিজনটা এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত, অর্থাৎ কন্ট্রোল শিফট ডাউনেরও দিয়ে দেবো, একদম নিচ পর্যন্ত সিলেকশন হবে, দেন কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে উপরে আসবো। এই পুরোটা হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, এই রেঞ্জটা সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে দিব কমা দেওয়ার পরে বলতেছে ক্রাইটেরিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সেলটাতে আপনি শর্তটা লিখবেন, অর্থাৎ সামিফের মেইন অর্থটা হচ্ছে শর্ত সাপেক্ষে যোগফল বের করা। এখন আমরা রিজন, এটা হচ্ছে আমাদের শর্ত, যে রিজনের টোটাল সেলসটা কতটা দেখতে চাই। সো রিজন একটা শর্ত, সো আমরা যদি শর্ত সাপেক্ষে যোগফল বের করতে চাই তখন আমরা কি ইউজ করব, তখন আমরা অবশ্যই সাম ইফটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা সো এখান থেকে আমরা ক্রাইটেরিয়া উল্লেখ করার জন্য আমরা এই ক্রাইটেরিয়াটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেন এখান থেকে আমরা কী করব, কমা দেবো। কমা দেওয়ার পর এখানে বলতেছে সাম রেঞ্জটা উল্লেখ করে দেবো। সাম রেঞ্জ দ্বারা উদ্দেশ্য হচ্ছে টোটাল প্রাইসটা কোত্থেকে আসবে, এই লিস্ট প্রাইস, অর্থাৎ এই জায়গা থেকে আমাদের টোটাল প্রাইসটা আসবে। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, যে আমরা এই জিনিসটা কত টাকা দিয়ে কিনছিলাম আর কত টাকা বিক্রি করছি। সো এই টোটাল বিক্রিটা আমরা কত বা টোটাল সেলসটা কত, এটা আমরা এখান থেকে বের করব। সো লিস্ট প্রাইসের এই পুরোটা রেঞ্জ হবে আমাদের কি, পুরোটা রেঞ্জ হবে সাম রেঞ্জ। কন্ট্রোল শিফট ডাউনেরও দিয়ে সিলেক্ট করলাম আর কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে উপরে আসলাম। দেন আমরা কি করব, দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপাতত এখানে কিছু আসবে না, কারণ এখানে আমরা রিজন দেই নেই। সো আমরা যদি এখান থেকে রিজন দিয়ে দিই, সাপোজ EMEA, এই রিজনটা যদি দেই, তাহলে EMEA এটা যতবার আসে ততবার তার টোটাল প্রাইসটা এখানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ ততবারের টোটাল প্রাইসটা এখানে চলে আসবে। আমরা এখানে লিখলাম হচ্ছে EMEA, লিখে যদি এন্টার দিই তাহলে দেখেন এই EMEA রিজনটার মধ্যে টোটাল কত প্রোডাক্ট বা কত টাকার প্রোডাক্ট এখানে সেল হয়েছে, টোটাল এখানে চলে আসছে। ঠিক আছে, সেম প্যাটার্নের কাজটা আমরা এখানে করবো, এটা হচ্ছে সাম ইফ এস। ঠিক আছে, বা সাম ইফসও বলতে পারেন। ইকুয়াল দিয়ে আমরা লিখবো হচ্ছে সাম ইফস ব্র্যাকেট, একই রকম কাজ। এখানে সাম রেঞ্জ দ্বারা উদ্দেশ্য আমরা যেটা জানি যে টোটাল প্রাইস। সো এখান থেকে শুরু করে কন্ট্রোল শিফট ডাউনেরও, দেন আবার কন্ট্রোল ব্যাকস্পেস, এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ, আমরা জানি এখান থেকে আমাদের সামটা বের হবে। দেন কমা দিব, কমা দেওয়ার পর এখানে বলতেছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ কোন ক্রাইটেরিয়াটা আমাদের প্রথম, রিজন। তো সো রিজনের এই রেঞ্জটা, কন্ট্রোল শিফট ডাউনেরও কন্ট্রোল ব্যাকস্পেস। সো এই পুরোটা রিজনের এই পুরোটা লিস্ট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, যেহেতু প্রথম ক্রাইটেরিয়া এটা, সো এই প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জও এটা হবে। ওকে ফাইন, কমা দিলাম। ক্রাইটেরিয়া 1 বলতেছে এটা আমাদের ক্রাইটেরিয়া 1, প্রথম শর্তটা এখানে লিখবো। সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া 1, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2তে কী বলছে, সেলস পারসন, তাহলে সেলস পারসনটা কোথায় আছে, এখানে আছে। আমরা সেলস পারসনের পুরোটা রেঞ্জকে সিলেক্ট করে দিব, কন্ট্রোল শিফট ডাউনেরও কন্ট্রোল ব্যাকস্পেস। দেন এই সেলস পারসনগুলো সিলেক্ট করার পর আমরা দিব হচ্ছে কমা, ক্রাইটেরিয়া 2, সেলস পারসনটা এখানে লিখবো, তো দ্বিতীয় ক্রাইটেরিয়া, তাহলে ক্রাইটেরিয়া 2 হবে এইটা। বাস আমাদের কাজ শেষ। এরকমভাবে যদি আপনাদের আরও ক্রাইটেরিয়া থাকে এভাবে সেমভাবে সিলেক্ট করতে পারেন। বাস দিব এন্টার। এখন আমরা একটা রিজন লিখি, সাপোজ EMEA, আর হচ্ছে এখান থেকে সেলস পারসন এটা সিলেক্ট করলাম, আমরা কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এই দুইটা জায়গার মধ্যে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এবার এখানে টোটালটা বের হয়ে যাচ্ছে যে EMEA রিজনের মধ্যে মে উইলমট এই ভদ্রলোক
কত টাকার প্রোডাক্ট সেল করছে। তাহলে এই রিজনের মধ্যে এই ভদ্রলোক কত টাকার প্রোডাক্ট সেল করলো, টোটাল 1330 টাকা প্রোডাক্ট সেল করছে। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি আমরা এখানে একটা সার্চ বারের মতো ক্রিয়েট করে নিলাম, যেখানে আমরা কোড লিখলে তার পুরো তথ্যটা চলে আসবে। আবার এমন একটা সার্চ ক্রিয়েট করলাম যেখানে হচ্ছে রিজন অনুযায়ী টোটাল সেলটা চলে আসবে। আর এমন একটা সার্চ ক্রিয়েট করলাম যেখানে রিজন এবং সেলসম্যান অনুযায়ী তাদের টোটাল সেলসটা চলে আসবে, যে এই সেলসম্যানটা এই রিজনে টোটাল কত টাকার প্রোডাক্ট সেল করলো। তাহলে অবশ্যই আমরা হয়তো কাজটা বুঝতে পারছি। যদি কাজটা বুঝে থাকেন, যদি ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূলত হচ্ছে আমাদের কাজগুলো। এবার আমরা একটু ফরম্যাটিং করি, যেটা ফরম্যাটিং করলে কি হবে। ফরম্যাটিং করার জন্য আমরা কি করব, প্রথমত এই যে পুরোটা শিট, এই পুরোটা শিটকে আমরা একটা টেবিলে কনভার্ট করব। টেবিলে কনভার্ট করার জন্য আমরা শিটটাতে ক্লিক করব, ক্লিক করে কিবোর্ড থেকে দিব কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে দেখেন আমাদের পুরোটা টেবিল কিন্তু বা পুরোটা রেঞ্জ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো কন্ট্রোল টি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ক্রিয়েট টেবিল। কি ক্রিয়েট টেবিল? আমরা ক্রিয়েট টেবিল নামের একটা ডায়লগ চলে আসছে। এখানে একটা অপশন আছে দেখেন, মাই টেবিল হ্যাজ হেডার্স। এই অপশনটা যদি টিক না থাকে তাহলে এই যে হেডারগুলো আছে এগুলো টেবিলে যখন কনভার্ট হয়ে যাবে তখন কলাম 1, কলাম 2, কলাম 3 এরকম হয়ে যাবে। সো যাতে এরকম যাতে না থাকে এই জন্য আমরা এটাকে কী করবো, মাই টেবিল হ্যাজ হেডার এই অপশনটা টিক দিয়ে রাখবো, তাহলে এইগুলাকে সে হেডার হিসেবে ধরবে। দেন আমরা দিব ওকে। ওকে দেওয়ার পরে দেখেন এখানে কি চলে আসছে, আমাদের একটা সম্পূর্ণ টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? টেবিলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আমরা চাইলে এটাকে এডিট করতে পারবো। সাপোজ আমরা এই কালারটা দিব, তাহলে এই কালারটাতে ক্লিক করলে দেখেন এটা এই কালারে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? সো আশা করি আপনারা এই সিম্পল এই কাজটা বুঝতে পারছেন। যদি আমাদের টাইটেলে কালারগুলো চেঞ্জ করতে হয় তাহলে পুরোটা টাইটেলকে সিলেক্ট করবেন, অথবা এটাতে ক্লিক করে হোমে যাবেন, হোম থেকে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন, ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এভাবে ড্র করে দেবেন। বাস আমাদের কাজটা হয়ে গেছে। ঠিক আছে? দেন সেম আমরা যদি এগুলোকে কালার দিতে চাই তাহলে কি করব, এগুলোকে সিলেক্ট করব। আমরা আপাতত আগে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট পেইন্টার নিলাম, ফরম্যাট পেইন্টার নিয়ে এখানেও এগুলোকে এভাবে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? তারপরে এটাকেও ফরম্যাট পেইন্টার নিয়ে আমরা এখানেও সিলেক্ট করে দিতে পারি, এটাতেও ফরম্যাটিং চলে আসবে। এটাতে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এটাতেও ফরম্যাটিং দিয়ে দিতে পারি। তাহলে কাজগুলো একদমই সহজ এক্সেলের মধ্যে, আমরা অবশ্যই হয়তো পারবো। ঠিক আছে? এবার হচ্ছে এই কালারের ফরম্যাটিংটা আমরা দিতে চাই, এটাকেও সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার দিব, এখানে দিয়ে দিব। ঠিক আছে? তারপরে আবারও এখান থেকে কি করব, ফরম্যাট পেইন্টার নেব, এখানে সিলেক্ট করে দেব, আবারও ফরম্যাট পেইন্টার নেব, এখানে সিলেক্ট করে দেব। বাস, তাহলে মোটামুটি আমরা এই কাজটা করতে পারবো তো নাকি? আশা করি আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে? ওকে, সো আপাতত এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। সো আজকের ভিডিও যারা যারা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এমন ইন্টারেস্টিং ভিডিওস পাওয়ার জন্য। ভিডিও শেষে ছোট একটা টিপস দিয়ে দেই। ধরেন এইখানে আমরা প্রফিটটা বের করতে চাই। এখানে দেখেন এটা কিন্তু কিনার প্রাইস আর এটা হচ্ছে বিক্রিত, এটা হচ্ছে কিনার প্রাইস, এটা হচ্ছে বিক্রিত প্রাইস। এখন আমরা চাচ্ছি হচ্ছে প্রফিট কত টাকা হলো এটা আমরা দেখতে। ঠিক আছে? সো এটা দেখার জন্য আমরা কি করব, এখানে ধরেন প্রফিট নামে একটা আলাদা কলাম অ্যাড করি, প্রফিট লিখলাম। আমরা এটাতে এই কালারটা দিয়ে দিই, ধরেন হচ্ছে এখান থেকে এই সিলেক্ট করে ফরম্যাট পেনটা দিয়ে এখানে এই ফরম্যাটিংটা দিয়ে দিই। আমরা এখানে লিখলাম হচ্ছে ইকুয়াল লিস্ট প্রাইস, অর্থাৎ এই প্রাইসটা থেকে মাইনাস ক্রয় করার প্রাইস। ঠিক আছে? সিলেক্ট করে দেন এন্টার দিয়ে দিলে দেখেন আমাদের সকল কি চলে আসছে, ক্রয়কৃত প্রোডাক্টের কত টাকা আমাদের লাভ হলো বা প্রফিটটা কত টাকা হলো এটা কিন্তু চলে আসছে। আমরা জাস্ট একটা বের করলাম, দেখেন পুরাটা চলে আসছে, নিজে নিজে চলে আসছে না? এবার দেখেন আমরা এটা কিন্তু একটা টেবিলে আছে। ঠিক আছে? এখন এই টেবিলটাকে যদি রেঞ্জে কনভার্ট করতে চাই তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে টেবিলে যাবেন, টেবিল ডিজাইন থেকে সরাসরি এখানে দেখেন কনভার্ট টু রেঞ্জ একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে দেন এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য টেবিল টু এ নর্মাল রেঞ্জ, দেন এখান থেকে আমরা ইয়েস দিয়ে দিব। বাস, এখন এটা টেবিল নেই, এটা একটা রেঞ্জে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার আমরা আরেকটা কাজ করব। সাপোজ এখানে প্রফিট সর্বোচ্চ কত আছে আমরা একটু দেখি। এটা দেখার জন্য ইকুয়াল দিয়ে লিখব ম্যাক্স ফর্মুলা, ব্র্যাকেট দিব, এখান থেকে শুরু করে কন্ট্রোল শিফট ডাউন আরো কন্ট্রোল ব্যাকস্পেস, এই পুরোটা রেঞ্জের মধ্যে থেকে সর্বোচ্চ কত আছে আমরা একটু দেখতে চাই। সর্বোচ্চ আছে হচ্ছে 553। আমরা এখন এটা কেন বের করলাম, আমরা চাচ্ছি হচ্ছে এখানে পুরোটা রেঞ্জের মধ্যে একটা বারের মতো চলে আসবে, অর্থাৎ এখানে সংখ্যা অনুযায়ী একটা বার চলে আসবে। কেমন বার, আমরা এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন ডাটা বার একটা অপশন আছে। ডাটা বার থেকে আমরা যদি কোনো একটা ডাটা বারে সিলেক্ট করে দিই দেখেন এখানে কিন্তু কি চলে আসছে, একটা বারের মতো চলে আসছে, যে সংখ্যাটা যতটুকু আছে অতটুকু পর্যন্ত একটা বারের মতো চলে আসছে। এই জিনিসটা দেখতে কিন্তু আরও অ্যাট্রাকটিভ মনে হইতেছে, ঠিক না?
আমরা যদি অন্য কোনোটা দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা আবারও ডাটা বারে যাব, এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিতে পারি। সাপোজ আমরা এখান থেকে এই রেড কালারটা দিলাম, তাহলে এখন দেখেন আমাদের এখানে এই রেড কালারে কি চলে আসছে, সবগুলো ডাটার বার আকারে চলে আসছে, ঠিক আছে। এখন এটা কিন্তু একুরেটভাবে আসে নাই, আমরা এটাকে একটা একুরেট সাইজে যদি দিয়ে রাখতে চাই তাহলে কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং, ডাটা বার, এখান থেকে আমরা ধরেন একটা ডাটা বার সিলেক্ট করে দিলাম, সাপোজ আমরা এই কালারটা নিলাম, দেন আমরা আবার যাব কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে যাব হচ্ছে ম্যানেজ রুলস, ম্যানেজ রুলসে ক্লিক করে এখান থেকে যাব, এটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যাব হচ্ছে এডিট রুল, এডিট রুলে যাওয়ার পরে এখানে দেখেন মিনিমাম এবং ম্যাক্সিমাম লেখা আছে, আমরা সাপোজ মিনিমামটাকে অটোমেটিক এখানে ক্লিক করে আগে নাম্বার করে নিব, দোনোটাকে ক্লিক করে নাম্বার করে নিলাম, এই ভ্যালুসটা মিনিমাম রাখবো 0 আর ম্যাক্সিমাম রাখবো ধরেন হচ্ছে 550। সো 550 যেখানে দেখবে সেখানে ডাটা বার একদম ফুল হয়ে যাবে, আর 500 কম হলে ওইটা হচ্ছে সংখ্যা অনুযায়ী ডাটা বারটা দেখাবে। সো আমরা এখানে লিখলাম হচ্ছে 550। এখন 550 কেন নিলাম, আমরা এখানে সর্বোচ্চ বের করছিলাম হচ্ছে 553, সেখানে আমরা 550 পর্যন্ত নিলে ওই 553 যেটা থাকবে ওইটাতে একদম পুরো হাইয়েস্ট মার্ক পর্যন্ত দেখাবে। সো এটাকে আমরা 550 রাখবো, আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আপাতত এই কালারই থাক, দেন এখান থেকে ওকে দিয়ে দিব, ওকে দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দেবো, অ্যাপ্লাই দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিব, ঠিক আছে। বাস এখন হচ্ছে এখানে সর্বোচ্চ 550 পর্যন্ত ডাটা বার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপাতত আশা করি আমরা বুঝতে পারছি এই কাজটা মূলত কীভাবে করে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এখানে কি কি দেখলাম, আমরা এখানে একটা ডাটা শিটকে ফরম্যাটিং করা দেখলাম, এখান থেকে একটা সার্চ বার ক্রিয়েট করা দেখলাম, এক্স লুকআপ ফাংশনের মাধ্যমে আমরা রিজন ওয়াইজ টোটাল সেলস বের করে দেখলাম, রিজন এবং সেলস পারসন ওয়াইজ টোটাল সেলস বের করা দেখলাম, তার পাশাপাশি এখানে প্রফিট বের করা দেখলাম, এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা একটু ডাটা বার ক্রিয়েট করা দেখলাম, ঠিক আছে। সো আশা করি আজকের কাজটা বুঝতে পারছেন, যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। আর যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে এটা ডাউনলোডেবল ফাইল আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।